আজকের এই রেসিপিটা কোনোদিন বানিয়ে দেখা তো দূরের কথা, কারোর মুখে কখনো শুনিনি। বাদাম দিয়েও নাকি পনির বানানো সম্ভব। সত্যিই কি তাই? মায়ের এই কথাটা শুনে আমি তো বিশ্বাসই করিনি প্রথমে। তারপর ইউটিউবে 3টে ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা ভিডিও ঘাটাঘাটি করে একটু বিশ্বাস জোটাতে পেরেছিলাম। আর নতুন কিছু শিখলেই আমি সেটা বানাতে বা ট্রাই করতে একদমই সময় নষ্ট করি না। চলো তাহলে ফটাফট কি করে বানালাম দেখে নাও। প্রথমেই একটা বড় সড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম। এখানে আমি 400 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু ভাজা বাদাম বা অন্য কোনো রকম বাদাম ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কাঁচা বাদামই ব্যবহার করতে হবে। বাদামটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তবে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেটা কিন্তু এক্স্যাক্ট কোনো টাইম আমি বলতে পারবো না, কারণ একজন বলেছে সারা রাত ভিজিয়ে রাখতে, কেউ কেউ বলেছে 6 থেকে 7 ঘন্টা, আবার কেউ কেউ বলেছে 3 থেকে 4 ঘন্টা ভেজালেও হবে। তবে আমি বাদামটা জল ভালো মতন অ্যাবসর্ব করে ফুলে উঠতে আর নরম হতে যতটা টাইম নেবে ততটা টাইমে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 3 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ভেজানো বাদামটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তবে বাদামটা পেস্ট করতে আমি বাদাম ভেজানো জলটাই কিন্তু ব্যবহার করেছি। মোটামুটি যেই লেভেল অবধি বাদাম নেবে সেই লেভেল অবধি জলটা নেওয়ার চেষ্টা করবে, তবে তার থেকে বেশি যেন না হয়। আর তবেই কিন্তু বাদামের পেস্টটা একদম স্মুথ হবে। আমি টোটাল 3 বারে সমস্ত বাদামটা বেটে নিয়েছি আর একটা বড় সড়ো পাত্রে বাদামের পেস্টটা ট্রান্সফার করে নিচ্ছি। এবারে ওই বাদামের পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার মতো জল। আর জলের সাথেই বাদামের পেস্টটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আমার মনে হলো হাতা দিয়ে মেশালে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই চটপট আমি হাত দিয়েই খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যেই এই বাদামের মিশ্রণটা ঢেলে দিলাম। তবে এটাকে কিন্তু ফোটাবো না, শুধুমাত্র হালকা একটু গরম হয়ে এলেই এটাকে নামিয়ে নেব। দেখো আঙুল ডোবানোর মতো গরম কিন্তু হয়ে গেছে। এটাকে এবারে আমরা নামিয়ে নিচ্ছি। এবারে বড় একটা পাত্র নিয়ে তার উপরে এরকম একটা ছাঁকনি দিয়ে দেব, আর ছাঁকনির উপরে এরকম একটা নরম সুতির কাপড় দিয়ে দেব। আর এই কাপড়ের উপরেই বাদামের যে মিশ্রণটা গরম করলাম সেটাকেই ঢেলে দেব, আর এটার সাহায্যেই ছেঁকে নেব। মানে বাদামের ছিবড়ে থেকে বাদামের দুধটাকে আলাদা করে নেওয়া হচ্ছে আর কি। এই ছাঁকনির ওপরে বা কাপড়ের ওপরে বাদামের মিশ্রণটা কিছুটা করে দেওয়ার পর একটা হাতা বা চামচের সাহায্যে এভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। তাহলে কিন্তু এই বাদামের ছিবড়ের থেকে বাদামের দুধটা খুব তাড়াতাড়ি আলাদা করা যাবে। আর এই ছিবড়ের মধ্যে এক্সট্রা যে দুধটা থাকবে সেটা হাত দিয়ে এভাবে একটু চিপে চিপে নিংড়ে নিতে হবে। সম্পূর্ণ বাদামের মিশ্রণটাই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর এই দেখো এখানে বাদামের ছিবড়েটাকে আলাদা করে নিয়েছি। এটাকে কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটাকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলেই যে কোনো রান্নাতেই কিন্তু ব্যবহার করা যাবে। আর কোনো মিষ্টি উপাদান বানাতে গেলেও সেটাতেও কিন্তু ব্যবহার করা যাবে। এবারে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে বাদামের যে দুধটা বার করলাম সেই দুধটা সম্পূর্ণটা ঢেলে দেব। যেহেতু কড়াইটা গরম তাই আগে জলটা দিলে দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সেই জন্যই দুধ দেওয়ার আগে সামান্য একটু জল দিলাম। এবারে কিন্তু দুধটা খুব ভালো মতন ফোটাতে হবে। আর ওদিকে দুধ থেকে ছানা কেটে নেওয়ার জন্য 4 চামচ ভিনিগারের সাথে 4 চামচ জল অ্যাড করে একটা মিশ্রণ বানিয়ে রাখবো। দেখো এদিকে দুধটাও কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে। এবারে জল আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে ছানাটা কেটে নেব। তবে এই মিশ্রণটা সম্পূর্ণটা একেবারে ব্যবহার করব না, 2-3 বারে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। কিছু জনের ভিডিওতে দেখলাম গরুর দুধে আমরা যেমন করে ছানা কাটাই ঠিক তেমন করেই এই দুধ থেকেও ছানা কেটেছে। তবে আরও কয়েকজনের ভিডিওতে কিন্তু তেমনটা হয়নি, শুধুমাত্র একটা ছানা কাটা ভাব আসবে, ঠিক আমার যেমনটা এসেছে।
আর এরকম ছানা কাটা ভাব আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর আবারও ওই ছাঁকনির ওপরে একটা নরম কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিয়ে ছানা আর জলটা আলাদা করে নেব। আবারও সেম প্রসেস, একটা চামচ বা হাতার সাহায্যে এভাবে নাড়াতে থাকলেই দেখবে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। ছানার টেক্সচারটাও কিন্তু ঠিক এই রকমের এসছে। দেখো সম্পূর্ণ ছানাটাই কিন্তু আমি এখানে ছেঁকে নিয়েছি। এবারে এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা কেটে যায়। আর এক্সট্রা যে জলটা সেটাও ভালো মতো নিংড়ে নেব। এবারে ছানাটাকে হাতের সাহায্যে একটু সাইজ করে নিয়ে ছানাটাকে ভালো মতন ঢেকে দেব। একটা ঠান্ডা জলের পাত্র এনে ওর উপরে চাপিয়ে দেব, আর তার উপরে আরও একটা ভারী কিছু চাপিয়ে দিলেই হবে। তাহলে পনিরটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। কি তোমাদের তাহলে বিশ্বাস হলো তো যে বাদাম দিয়েও পনির বানানো সম্ভব? নর্মাল পনিরের মতো এই পনিরটা কিন্তু অতটা টাইট হবে না, দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, মোটামুটি ভালোই হয়েছে আমার মনে হচ্ছে। তোমরাও একবার ট্রাই করে দেখতেই পারো, হয়তো আমার থেকেও ভালো বানাতে পারবে। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আজ তাহলে আসি, টাটা।